نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দারুল মুতালা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞবিচরণ মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত একদল এলএমপি দর্শক ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নির্যাতিত মুসলিম উম্মাহ প্রতিকারের পথ পদ্ধতি। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালানো তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মাহ নির্যাতিত এটি পৃথিবীর ইতিহাস নতুন কোনো কথা নয়, বরং 1922 সালে ইহুদি খ্রিস্টানের কবলে পড়ে কামাল আদালত কর্তৃক মুসলমানের সম্প্রদায় শেষ হওয়ার পর থেকে মুসলমানদের উপর নির্যাতনের এক কালো আঘাত দিতে শুরু করে। 1922 সাল থেকে 2025 সাল দীর্ঘ এক শতাব্দী পাড়িতে আজ আমরা এই কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে ইহুদি খ্রিস্টানরা তাদের ষড়যন্ত্রে অধিকাংশ সফল হয়েছে। তাই তো আমরা দেখতে পাই মুসলমানেরা নির্যাতিত, নির্বাপিত, নিষ্পেষিত, যেদিকে তাকায় সেদিকে দেখতে পাই মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলা হচ্ছে। মোহতারাম হাজিরিন, আরাকান, ভারত, কাশ্মীর, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে না। এক কথায় বলতে গেলে গোটা বিশ্বের এই যেখানে মুসলমানদের উপর যেখানে মুসলমানদের অবস্থান রয়েছে সেখানে মুসলমানদের উপর নির্যাতন রয়েছে। মোহতারাম হাজিরিন, তাকিয়ে দেখুন কাশ্মীরের দিকে বিগত 75 বছর ধরে ভারতের বিএসএফ বাহিনী কর্তৃক মুসলমানেরা নির্যাতন করা হচ্ছে। তাই তো আজ কাশ্মীরের আকাশের দিকে কর্ণপাত করলে শোনা যায় তাদের গরম দিনের আর্যচিৎকার। বলা হয়ে থাকে, কাশ্মীর তো জান্নাত है না, তো জান্নাত में तूफान क्यों? আরে কাশ্মীর যদি দুনিয়ার জান্নাত হয়ে থাকে তাহলে জান্নাতের মধ্যে এত তুফান করো। মোহতারাম হাজিরিন, তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে বিগত 77 বছর ধরে ইসরায়েল বাহিনী কর্তৃক মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। আর সবথেকে দুঃখের বিষয় হলো গত 7 অক্টোবর 2023 থেকে আজ 2025 পর্যন্ত মুসলমানদের উপর এই চূড়ান্ত নির্যাতন করা হচ্ছে যে জাহিলি যুগের বর্বরতাকে হাত বাড়াবে। মোহতারাম হাজিরিন, তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনের যুবকদের পক্ষ থেকে একটি উন্মুক্ত চিঠি প্রকাশ করা হয় যার সার্বভৌম ছিল হে মুসলিম জাতি, আজ তোমাদের কি হলো? আমাদের নির্যাতনের ভিত্তি করে তোমাদের কাছে সাধারণ মনে হচ্ছে আমাদের জন্য কি এটাই কাম্য ছিল? আমরা কি এভাবে বলতে থাকবো, এভাবে বলতে থাকবো? মোহতারাম হাজিরিন, এত রক্ত, এত অস্ত্র, এত নির্যাতনের পরও পুরো বিশ্বের মুসলিম ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেন যেন বিভোর ভূমি নির্বাচিত? আমাদের ক্ষমতাধর রাষ্ট্রের আমাদের ক্ষমতার চেয়ারে বসে থাকা মূর্তিগুলো জানি না কত নির্যাতন হবে, অথচ আমাদের রয়েছে পারমাণবিক অস্ত্রের সর্বপ্রথম তেল, যে তেল সম্পূর্ণ বর্বর রাষ্ট্রগুলো রয়েছে। আমাদের রয়েছে ডিজেল, আমাদের রয়েছে পেট্রোল, সর্বোপরি আমাদের সাথে রয়েছে ঐশী গ্রন্থ আল কুরআনের বাণী, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মোহতারাম হাজিরিন, এতটা সত্য আজ আমরা নির্যাতিত, তার একটি মাত্র কারণ হলো আমরা ঐশী গ্রন্থ আল কুরআনের বাণী ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ এর আহ্বান থেকে দূরে থাকার জন্য। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুম বিল্লাহ, যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে তখন তোমাদের উপর নির্যাতনের কালো আযাব নেমে শুরু করবে। মোহতারাম হাজিরিন, আজ আমি একটি কথা বলতে চাই, আজ যদি 57টি মুসলিম কান্ট্রি ঐক্যের প্ল্যাটফর্মে এক হয়ে ইহুদি খ্রিস্টানের বিপক্ষে বার্তা জবাব দিতে পারে, তাহলে আমি দারুল মুতালার পক্ষ থেকে আশ্বস্ত করে বলে দিতে চাই, ইনশাআল্লাহ